হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ডিএসসিসি 11 পেপার থেকে 3টি 5 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন থাকছে রাজনৈতিক সমাজতত্ত্ব সংজ্ঞায়িত করো, অর্থাৎ রাজনৈতিক সমাজতত্ত্ব কাকে বলে। এর সঙ্গেই আছে রাজনীতির সামাজিক ভিত্তি আলোচনা করো। অ্যান্সারটা বুঝে নাও। দেখো, রাজনৈতিক সমাজতত্ত্ব হলো রাষ্ট্রবিজ্ঞান ও সমাজবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ শাখা, যা রাজনীতি ও সমাজের মধ্যে পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ করে। এটি মূলত সমাজের মধ্যে রাজনৈতিক ক্ষমতার বন্টন, প্রয়োগ এবং তার সামাজিক উৎপত্তি ও ফলাফল নিয়ে আলোচনা করে। এটি রাজনৈতিক আচরণ, প্রতিষ্ঠান, প্রক্রিয়াগুলির সামাজিক ভিত্তি ও প্রেক্ষাপট অনুধাবন করতে সাহায্য করে। এই শাস্ত্রের মূল ফোকাস হলো কিভাবে সামাজিক কাঠামো, যেমন শ্রেণী, জাতি, ধর্ম, লিঙ্গ রাজনীতিকে প্রভাবিত করে এবং কিভাবে রাজনৈতিক প্রক্রিয়াগুলি সামাজিক জীবনকে প্রভাবিত করে। রাজনৈতিক সমাজতত্ত্বের প্রধান আলোচ্য বিষয় হলো রাজনীতির সামাজিক ভিত্তি। এর অর্থ হলো রাজনীতি এবং রাজনৈতিক প্রক্রিয়া সমাজের কোন মৌলিক উপাদান বা কাঠামোর ওপর নির্ভর করে গঠিত ও পরিচালিত হয়। ভারতীয় প্রেক্ষাপটে রাজনীতির সামাজিক ভিত্তিগুলি বিশেষভাবে গুরুত্বপূর্ণ, যেমন জাতি ও ধর্ম। ভারতের রাজনীতিতে জাতি ও ধর্ম হলো সবচেয়ে শক্তিশালী সামাজিক ভিত্তি। ভোট ব্যাংক গঠন, রাজনৈতিক দলের আনুগত্য এবং নির্বাচনী আচরণের অনেকাংশে এই দুটি উপাদানের দ্বারা প্রভাবিত হয়। তারপরে বলা হচ্ছে কি শ্রেণী, অর্থনৈতিক শ্রেণী বিভাজন, যেমন ধনী, দরিদ্র, কৃষক, শ্রমিক বিভিন্ন রাজনৈতিক দাবি ও সংঘাতের জন্ম দেয়। তারপর লিঙ্গ, মহিলাদের রাজনৈতিক অংশগ্রহণ, প্রতিনিধিত্ব এবং লিঙ্গভিত্তিক সমস্যাগুলি রাজনীতির একটি গুরুত্বপূর্ণ সামাজিক ভিত্তি। তারপর হচ্ছে আঞ্চলিকতা ও ভাষা, আঞ্চলিক পরিচয়, ভাষাগত বৈচিত্র্য ভারতের রাজ্য রাজনীতি এবং জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মোট কথা, রাজনীতিক সমাজতত্ত্ব দেখায় যে রাজনৈতিক জীবন শুধুমাত্র আইনি বা প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া নয়, বরং গভীর সামাজিক প্রক্রিয়া ও কাঠামোর ফল। পরের প্রশ্ন, রাজনৈতিক সামাজিকরণ কি? শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা আলোচনা করো। দেখো অ্যান্সারটা, রাজনৈতিক সমাজীকরণ হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে ব্যক্তি সমাজ থেকে রাজনৈতিক মূল্যবোধ, বিশ্বাস, আদর্শ, রাজনৈতিক মনোভাব অর্জন করে। এই প্রক্রিয়ায় একটি শিশু বা নতুন সদস্য ধীরে ধীরে রাজনৈতিক ব্যবস্থার সঙ্গে পরিচিত হয় এবং সক্রিয় রাজনৈতিক জীবনে অংশগ্রহণের জন্য প্রস্তুত হয়। এটি একটি আজীবন প্রক্রিয়া হলেও শৈশব ও কৈশোরকালে এর প্রভাব সবচেয়ে বেশি। এই প্রক্রিয়ার মূল উদ্দেশ্য হল সমাজের রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা এবং এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মের রাজনৈতিক সংস্কৃতিকে সঞ্চারিত করা। এই সামাজিকরণের প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম বা সংস্থা হলো শিক্ষা প্রতিষ্ঠান, বিশেষত বিদ্যালয়, মহাবিদ্যালয়। শিক্ষা প্রতিষ্ঠানগুলি প্রত্যক্ষ ও পরোক্ষ উভয়ভাবেই রাজনৈতিক সামাজিকরণে অংশ নেয়। এবারে প্রত্যক্ষ ভূমিকা আলোচনা করব। তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো, নিচের দেওয়া নম্বরে যোগাযোগ করে পেড ব্যাচে তোমরা অ্যাডমিশন নিয়ে নিতে পারো। প্রত্যক্ষ ভূমিকা কি বলা হচ্ছে দেখো, ইতিহাস, পৌরনীতি বা রাষ্ট্রবিজ্ঞানের মতো পাঠ্যক্রমে মাধ্যমে ছাত্রছাত্রীদের দেশের সংবিধান, নাগরিক অধিকার, কর্তব্য ও রাজনৈতিক কাঠামো এবং গণতান্ত্রিক প্রক্রিয়া সম্পর্কে সুস্পষ্ট ধারণা দেওয়া হয়। এছাড়া জাতীয় সঙ্গীত, শপথ গ্রহণ ও জাতীয় দিবস উদযাপনের মাধ্যমে তাদের মধ্যে জাতীয়তা বোধ ও দেশপ্রেম তৈরি করা হয়। তারপর হচ্ছে দেখো পরোক্ষ ভূমিকা, বিদ্যালয়ের শ্রেণীকক্ষের পরিবেশ, সহপাঠী, শিক্ষক শিক্ষিকার সঙ্গে মিথস্ক্রিয়া, খেলাধুলা এবং স্কুল কলেজের অনুষ্ঠিত বিতর্ক ও ছাত্র সংসদ নির্বাচন, এই সমস্ত কিছু পরোক্ষভাবে সহযোগিতা, নেতৃত্বের গুণাবলী, নিয়মানুবর্তিতা এবং গণতান্ত্রিক মূল্যবোধ সম্পর্কে শিক্ষা দান করে।
এইভাবে শিক্ষা প্রতিষ্ঠান ভবিষ্যতের দায়িত্বশীল নাগরিক তৈরি করতে এবং রাজনৈতিক ব্যবস্থায় তাদের ইতিবাচক অংশগ্রহণের ভিত্তি স্থাপন করে। তারপরে হচ্ছে রাজনৈতিক সামাজিকরণে পরিবারের ভূমিকা আলোচনা করো। পরের প্রশ্ন, রাজনৈতিক সমাজীকরণে পরিবারের ভূমিকা। ওটা আমরা শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা দেখলাম, এবার আছে পরিবারের ভূমিকা। রাজনৈতিক সামাজিকরণ প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, বলছে রাজনৈতিক সামাজিকরণে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম হলো পরিবার। পরিবার বলছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম হলো পরিবার। পরিবারকে এই প্রক্রিয়ার প্রাথমিক সংস্থা বলা হয়, একদম প্রাইমারি এজেন্সি, কারণ এটি সেই প্রথম সামাজিক পরিবেশ যেখানে একটি শিশু রাজনৈতিক জগৎ সম্পর্কে প্রাথমিক ধারণা লাভ করে। পরিবারের ভূমিকা হলো ভিত্তিমূলক এবং গভীর, যা শিশুর ভবিষ্যৎ রাজনৈতিক মনোভাব গঠনের মূল ভিত্তি তৈরি করে। পরিবার প্রধানত পরোক্ষভাবে এই ভূমিকা পালন করে। শিশুর রাজনৈতিক দৃষ্টিভঙ্গি সরাসরি কোনো রাজনৈতিক পাঠের মাধ্যমে তৈরি হয় না, বরং পিতামাতা, ভাই বোন এবং অন্যান্য নিকটাত্মীয়ের আচরণ, মূল্যবোধ ও কথোপকথন থেকে সঞ্চারিত হয়। তারপরে বলা হচ্ছে দেখো, আচরণগত প্রতিলিপি। শিশুরা তাদের পিতামাতার রাজনৈতিক আনুগত্য, পছন্দ এবং রাজনৈতিক আলোচনার ধরন অনুকরণ করে। যদি পরিবারে নিয়মিত রাজনৈতিক আলোচনা হয়, তবে শিশুটির রাজনৈতিক বিষয়ে আগ্রহ তৈরি হওয়ার সম্ভাবনা বাড়ে। তারপরে বলা হচ্ছে কর্তৃত্বের ধারণা। পরিবারের অভিভাবকের প্রতি আনুগত্য, নিয়মানুবর্তিতা এবং কর্তৃত্বের ধারণা রপ্ত করার মধ্যে দিয়ে শিশু বৃহত্তর রাজনৈতিক ব্যবস্থায় কর্তৃত্ব এবং আইনের শাসনের প্রতি শ্রদ্ধাবোধ তৈরি করতে শেখে। তারপর রাজনৈতিক আনুগত্য। অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় শিশুরা তাদের পিতামাতার রাজনৈতিক দলের আনুগত্য গ্রহণ করে, যদিও এই আনুগত্য পরবর্তীকালে বিদ্যালয় বা অন্যান্য সংস্থার প্রভাবে পরিবর্তিত হতে পারে, কিন্তু প্রাথমিক রাজনৈতিক ঝোঁক পরিবার থেকেই আসে। তারপরে পরিশেষে বলা যায়, পরিবার শিশুর রাজনৈতিক জগতের প্রবেশের প্রথম দরজা খুলে দেয়, যা পরবর্তী জীবনে তার রাজনৈতিক প্রক্রিয়ায় অংশগ্রহণের পথ নির্দেশ করে। এই ছিল তোমাদের আজকে